হাসিনার গঠিত ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে রায়, এই রায় কি যথার্থ হয়েছে? আদালতের রায় নিয়ে মন্তব্য করার আমার কোনো অধিকার নাই। এটা আদালত বিচার করছে, কিন্তু ট্রাইব্যুনালটা মূলত বানাইছে শেখ হাসিনা। এই কথাটা কি মিথ্যা? উনি ট্রাইব্যুনাল বানাইছেন, উনি আইনগুলা ওনার মতো করে গেছে, কিন্তু উনি জানতেন না যে এই ট্রাইব্যুনালই আবার ওনার বিরুদ্ধে চলে যাবে। শুনেন, আবু জহিল্লায় একটা গর্ত করছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে ফালানের লেগে। মনোযোগ আছে? কি করছে? তো গর্ত কইরা রাসূলকে খবর দিছে যে আমি অসুস্থ, আমারে দেখতে আসতে কও। তো রাসূলের তো মন নরম, রাসূলের মন কি রাসূল আসতেছে আসতেছে, যখন গর্তের কাছাকাছি আসছে, জিবরাইল এসে বলতে, রাসূল আপনি ফেরত যান, অথবা ফেরেশতা বলছে আপনি কি ফেরত যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরত যাইতেছে, আবু জহিল্লা মনে করছে তো চলে যাইতেছে। এখন আবু জহিল্লা রাসূলকে ধরার জন্য দিছে দৌড়। তো দৌড় তো দিছে, এমন জোরে দিছে, ওই যে গর্ত যে করছে এটা মনে নাই। এখন দৌড় দা যায় গর্তের মধ্যে নিজে পড়ছে। যখন পড়ে গেছে, তা লোকেরা আর উঠাইতে পারে না। লোকেরা হাজার চেষ্টা করছে গর্ত থেকে আবু জহিলরে। আবু জহিল তখন নিচ থেকে বলতেছে, তোরা যত চেষ্টাই করস, এখান থেকে আমার উঠাইতে পারবি না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে না উঠায়। খবর দিচ্ছে যে আবু জহিল তো উঠতে পারতেছে না গর্ত থেকে, আপনাকে খবর দিছে। তো রাসূলের মন ছোট না বড়? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর। রাসূল এরপরও গেছে, এত চেষ্টা করলো তার লোকেরা তাকে উঠাবার জন্য, গর্ত থেকে উঠাতে পারে নাই। কিন্তু আল্লাহর নবী সেখানে গেলেন, নিজের হাত মোবারক নিচের দিকে দিলেন, আবু জহিল হাত ধরলেন, রাসূল থেকে টান দিয়ে উঠায় দিলেন। এক লোক তার ঘরের পেছনে একটা গর্ত করছে, নিয়ত হইল বাইটা যেন হইরা মইরা যায়, তাহলে সম্পত্তিটা আমি পাবো। বাংলাদেশে অনেক ভাই আছে, ভাই মরলে মনে মনে খুশি হয়। কথা কন না কে? কি লেগে খুশি হয়েছে বলেন তো? মনে মনে খুশি, এমনি আরে ভাইটা মরে গেছে, কিন্তু ভিতরে ভিতরে এত খুশি। এই তো বুঝছেন, জমি পাইব। তো গর্ত করছে ভাই পয়রা মারার জন্য। ভাই আর ওই দিন ওখানে যায় নাই, তার একটা দোয়া গায় আছিল। কথা কন না? যেটা দুধ দোয়া, এটারে কি কয়? এতে দোয়া গায় সুইটে গর্তের মধ্যে পুরা মরে রয়েছে। তো কবি বলতেছেন, ঘরের পেছনে করছে গর্ত পইরা মরতে ভাই, সেই গর্তে পইরা মরছে নিজের দোয়া গাই। এই ট্রাইব্যুনাল তো সেই ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনাল বিশ্ব বিখ্যাত কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় শোনায়ছিল। কথা কি সত্য? মুছে তেল দিয়েন না। আপনি আমারে অত্যাচার করে আপনি বাঁচা যাবেন, এত সোজা না। আপনাকে এটাতে পড়াই লাগবে। এটা তো দেখাইছে আল্লাহ যে তুমি যেটা করতেছো এটা তোমার দিকে কি, এটা নিউটনের সূত্রও যদি মানেন এটাও ঠিক, আল্লাহর কথাও যদি মানেন এটা তো মানাই লাগবে। এটাও কি আল্লাহ বলছে তুমি কারোর আঘাত দিলে তুমি সে আঘাত পাইবা, আর নিউটনের সূত্র তুমি যেটা মারছো এটা আবার কি ফিরে তোমার দিকে আসবেই আসবেই। প্রশ্ন আসছে, ইসলাম প্রতিষ্ঠার এই যুগে সুযোগে, ইসলাম প্রতিষ্ঠার এই সুযোগে ডক্টর মিজানুর রহমান আজহারি কি রাজনীতিতে আসা উচিত? তিনি তিনি যে রাজনীতি করেন না এটা আপনারা বলছে কেনা? এটা হলো প্রথম কথা। কথাটা আগে শুনেন, পুরো আলোচনাটা শুনবেন, আন্দাজি মন্তব্য করেন না। মিজানুর রহমান আজহারি দিন কায়েমের কথা বলে নাকি বলে না? আল্লাহর আইনের কথা বলে নাকি বলে না? তো এটাই তো রাজনীতি। আমি আপনাদের মিম্বরে বসে দিন কায়েমের কথা, কোরআনের আইনের কথা বলি না, তো এটা কি? এটাই তো রাজনীতি। আপনি যে নামাজের জন্য ডাকতেছেন এটা তো রাজনীতি, কারণ আল্লাহ বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, জমিনে যখন মুমিনদেরকে আমি ক্ষমতা দেই তারা প্রথম কাজ করে নামাজ কায়েম করে। তো নামাজ কায়েম করাটাও তো দিন কায়েম।
নাকি? জাকাত দেওয়াটা কি দিন কায়েম না? তো মিজানুর রহমান আজহারি তো দিন কায়েমের কথাই বলে, এদিক থেকে তিনি রাজনীতি করে। 2 নম্বর কথা হলো, একটা কথা খুব ভাইরাল হয়েছে যে তিনি নাকি জামাতে ইসলাম থেকে নির্বাচন করবেন। আচ্ছা, প্রথম কথা হলো, তিনি যদি জামাতে ইসলাম থেকে নির্বাচন করে আমাদের কোনো আপত্তি আছে? তবে এই ব্যাপারে কোনো আলোচনাই হয় নাই। গুজব ছড়ানো ঠিক না। এই যে আপনি একজনের নামে একটা গুজব ছড়ায় দিলেন, আর এটা দেখলাম বাংলাদেশের জাতীয় পত্রিকাও লেখা শুরু করছে। কয় কোত্থেকে নির্বাচন করবে? কয় মুরাদনগর, কুমিল্লা 3 না, কুমিল্লা 3 তো, মুরাদনগর কত? এরপরে কইছে ঢাকা 5, ডেমরা নির্বাচন করব। তো এই বেটা কালকে আবার পোস্ট দিছে যে কারো এই মিথ্যা ছড়ানো এটা কি উচিত না। তিনি বলছেন একটা হাদিস দিছে, আরেকটা কোরআনের আয়াত দিয়ে জানাইছে যে এগুলার সাথে আমার কোনো আলোচনাই হয় নাই। তবে একটা কথা ঠিক, যে এই মানের লোকগুলা আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকলে আমাদের জন্য ভালো হয়, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব পাইতে হইলে নির্বাচন করা কি শর্ত? বুঝেন নাই? রাষ্ট্রের মন্ত্রী, আমাদের বাংলাদেশে মন্ত্রী হইতে হলে কি এমপি হওয়া জরুরি? না। এমপি হওয়া জরুরি না, নির্বাচন করা জরুরি না। সেজন্য যাদের মেধা আছে মেধাকে কাজে লাগান, যাদের মেধা আছে তাদের থেকে খেদমত নিবেন। আমার বাংলাদেশে মেধাবী ছাত্রগুলা যখন এখানে কোনো মূল্যায়ন পায় না, তখন তারা কোথায় চলে যায়? বিদেশ চলে যায়। তবে উনি জামাতে ইসলাম থেকে নির্বাচন করবেন, এই কথাটা একেবারেই ভুল কথা এবং এটা ভুয়া কথা। 2 নম্বর কথা হলো, উনি তাইলে আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করলেন কেন? আচ্ছা, আমিরে জামাতের সাথে মিজানুর রহমান আজহারী কি এটাই প্রথম সাক্ষাৎ, না এর আগে আরো সাক্ষাৎ হয়েছে? হয়েছে না? আরো হয়েছে। আমিরে জামাতের যখন অপারেশন হয়েছে মিজানুর রহমান আজহারী দেখতে গেছে। একটা বিষয় হলো, একজন অসুস্থ হইলে তাকে দেখতে যাব, কারোর সাথে সৌজন্য সাক্ষাৎ হবে, আপনার ঘরে আমি চা খামো, চাওয়া খাওয়ার অর্থই হলো আপনি মিথ্যা ছড়াই দিবেন না। কারো বিরুদ্ধে কোনো কিছু না জেনে কোনো কিছু প্রচার করা কি না উচিত না। তবে উনি দিন কায়েমের পক্ষের লোক। শায়েখ আহমদুল্লাহ তিনি দিন কায়েমের পক্ষের লোক। আপনি যেটাই মনে করেন, শায়েখ আহমদুল্লাহর একটা চমৎকার বক্তব্য ইদানিং আপনি দেখবেন, উনি বলেছেন যে আপনি মুসলমান, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে দিন কায়েমের কি নাই? আক্ষেপ নাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়া চলুক, আপনি এটা চান না। আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। এই ফতোয়া আহমদুল্লাহ সাহেব দিয়েছেন। তারা সবাই আলেম মানি দিন কায়েমের পক্ষের লোক। এখন কথা হলো, আলেমরা মিলবে কি মিলবে না, এটা তো আলেমদের ব্যাপার। কথা ঠিক না? আমরা কি জোর করে মিলাতে পারবো? আমাদের ওই যে কি বলে মুস্তাকুর নবী সাহেব চমৎকার একটা কথা বলছেন, আমি ওই দিন শুনলাম। মুস্তাকুর নবী সাহেব বললেন, আপনারা দলে দলে থাইকেন না, একটা বাক্স নিয়ে আসেন, আমরা আপনাদেরকে ভোট দেব। আমরাও আজকে জুমুরের মসজিদ থেকে বলতে চাই, আলেম ওলামারা বিচ্ছিন্ন থাকুক এটা আমরা চাই না, ইসলামপন্থীরা বিচ্ছিন্ন থাকুক আমরা এটা চাই না। আপনারা একটা বাক্স নিয়ে আসেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ। কারণ এটা মানুষ চায়, এটা মানুষ চায়।